স্বামী চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি এতিমের মতো বসে আছি। একটু পরে আমার স্বামীটা উড়াল দিবে ওই দূর প্রবাসে আমাকে ছাড়া। জানি না কি করে থাকবো। স্বামী বিদায় নেওয়ার ভিডিও এটা। জানি না কিভাবে আমি বেঁচে থাকবো দুইটা সন্তানকে নিয়ে একা একা। সব কিছু নিজের বহন করতে হবে। স্বামী যতই দূর থেকে টাকা পাঠাক না কেন, তাকে ছাড়া তো আমি অসহায়। তার টাকা আমি খাবো ঠিক আছে, কিন্তু স্বামীকে তো আর হয়তো বা কাছে পাবো না, কতদিন জানি না। জানি না আবার কবে কাছ থেকে আমি আমার স্বামীকে দেখব। বুকটা যেন ফেটে যাচ্ছে, কাউকে বোঝাতে পারতেছি না। একটু পরেই চলে যাবে আমার স্বামী আমার সামনে থেকে। এতিমের মতো বসে আছি স্বামীর পাশে। স্বামীকে একটু পরেই হারিয়ে ফেলবো, আর চাইলেও কাছে পাবো না। জানি না আবার কবে হবে আমার কাছ থেকে দেখা, তাকে জড়িয়ে ধরে ঘুমানো, তার পাশে শোয়া। যে কিনা ঝগড়া লাগলেও স্বামীকে ছাড়া আলাদা বিছানায় শুই না একটা রাত। আর তাকে ছাড়া কত বছর জানি না কাটাতে হবে। এই ছোট্ট শিশুটাও পাবে না তার বাবাকে, আর কোলে ওঠা হবে না তার। স্বামী যেদিনই আসুক না কেন, আর তোমার দুইটা সন্তান তার বাবার কোল পাবে না। কত না বড় হয়ে যাবে। বড় মেয়েটাও এতিমের মতো বসে আছে, কত কথা তার মনে হচ্ছে। বিদায় দিতে চলে এসেছি রাস্তার পরে। একটু পরে চলে আসবে বড় একটা গাড়ি, তুলে নিয়ে যাবে আমার স্বামীকে। আপনারা যে যা মনে করেন না কেন, আমার যে বুকের মধ্যে কী হচ্ছে সেটা তো শুধু আমিই বুঝতেছি, আর তো কেউ বুঝবে না সেটা। প্রবাসী বউ হওয়া যে এতটা কষ্টের আমি জানতাম না। এতটা কষ্ট প্রবাসীর বউদের, এতটা কষ্ট করে বেঁচে থাকতে হয়। চলে আসলো সেই বিদায়ের গাড়ি। তো যাই হোক, স্বামীকে বিদায় দেওয়ার পরে স্বামী যখন ঢাকার এয়ারপোর্টে গাড়িতে বিমানে উঠবে, তার কিছুক্ষণ আগে আমাকে ভিডিও দিয়ে পাঠাইছে, আয়শা টেনশন করো না, আমি ভালো আছি, বিমানে উঠবো, আমার জন্য দোয়া করো, আমি ভালো থাকবো ইনশাল্লাহ, তুমি ভালো থাকো, নিজের যত্ন নিবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য আর আমার দুই সন্তানের জন্য।